কখনো কি আপনাদের মাথায় একবার আসে নাই যে আমাদের মা বোনদের জন্য অন্তত একটা আধুনিক একটা স্যানিটেশন ব্যবস্থা আমরা করি? আমি মাঝে মধ্যে লজ্জায় পড়ে যাই। পূর্ব পশ্চিমে বাথরুম করেছে, টয়লেট করেছে আমাদের এই কোম্পানিগঞ্জ কলেজ সুপার মার্কেটের। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন কোম্পানিগঞ্জ বাজার মুরাদনগর উপজেলার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ একটি বাজার। প্রতিদিন হাজার হাজার আমাদের মা বোন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য কোম্পানিগঞ্জ বাজারে আসেন। বিশেষ করে বর্তমানে হচ্ছে যেই ঈদের বাজার আপনারা দেখতেই পাচ্ছেন, হচ্ছে আমাদের পুরুষদের থেকে কিন্তু আমাদের মা বোনদের উপস্থিতি আমাদের মার্কেটে খুব বেশি থাকে। কিন্তু এই কোম্পানিগঞ্জ বাজারে কি আদৌ একটি আধুনিক মানসম্মত একটা টয়লেটের ব্যবস্থা আছে, যেখানে হচ্ছে আপনার আমার মা বোন বিশেষ প্রয়োজনে আসলে এই টয়লেটগুলো ইউজ করতে পারবে? আমাদের পুরুষদের মধ্যেই কয়জন পুরুষ আছেন যে কোম্পানিগঞ্জ বাজারে গেলে আপনারা এই টয়লেটগুলো ইউজ করেন? আমাকে একটু বললেন। আমি মাঝে মধ্যে লজ্জায় পড়ে যাই। এই এত বছরের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন এমপি এসেছেন, মন্ত্রী এসেছেন, কিন্তু আজ পর্যন্ত কি কোম্পানিগঞ্জের এই একটা স্বাস্থ্যসম্মত একটা স্যানিটেশন ব্যবস্থা নিয়ে কি আজ পর্যন্ত আমাদের কোনো নেতা বা যারা বাজার পরিচালনা করেছেন বিগত দিনে বা এখনও করছেন, কখনো কি আপনাদের মাথায় একবার আসে নাই যে আমাদের মা বোনদের জন্য অন্তত একটা আধুনিক একটা স্যানিটেশন ব্যবস্থা আমরা করি? এই যে জিয়া মার্কেটের যেই বাথরুম আপনারা দেখেছেন, এই যে পরিবেশ, পুরুষরা যেখানে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, সেখানে কি সম্ভব আমাদের মা বোনদের গিয়ে হচ্ছে ওটা ইউজ করা? আর কোন ভদ্রলোক করেছেন আমি জানি না, কোম্পানিগঞ্জ কলেজ সুপার মার্কেটের যে বাথরুমটা, দুই পাশে যে বাথরুমগুলো করেছেন মূল ভবনের বাইরে, এটা তো আছেই, রোদ বৃষ্টি এইগুলার বালাই তো নাই, ওটার বাদ পূর্ব পশ্চিমে বাথরুম করেছে, টয়লেট করেছে আমাদের এই কোম্পানিগঞ্জ কলেজ সুপার মার্কেটের। একটা মুসলিম প্রধান দেশে এই জিনিসটা কাদের বুদ্ধিতে বা কাদের মস্তিষ্কে এই জিনিসটা আসলো, এই বিকৃত জিনিসটা, এটা আমার খুব দেখার বিষয়। আমাদের মা বোনদের জন্য যদি এই এতটুকু ব্যবস্থা আমরা না করতে পারি, এই স্বাধীনতার 54 বছর পরে এসে, যে কোম্পানি যেই বাজারটা জানে না তার মা বোনরা কোথায় এসে একটা আধুনিক একটা টয়লেট ইউজ করবে, যেই বাজার জানে না যে তার বাজারের যেই বর্জ্য ব্যবস্থাপনা আসলে কোথায় হবে, কোথায় তার বর্জ্যটা ফেলা হবে, তারা যদি এই খালি মুখে শুধু ঐতিহ্য আর মনে করেন প্রভাবশালী এলাকার যেই একটা হচ্ছে ভাইব আমাদের মধ্যে আছে, এটা আমার কাছে লজ্জাজনক ছাড়া আর কিছু না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।